আপনারা দেখছেন বিএনই লাইভ। সত্যের জয় হোক। প্রত্যেকবারের মতো এবারও ভারত এবং বাংলাদেশ যৌথভাবে পেট্রাপোল ও বেনাপোলের বন্দরের 0 পয়েন্টে ভাষা দিবস উদযাপন করল। বাংলাদেশ যশোর সাংসদ সহ একটি প্রতিনিধি দল এবং বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক নারায়ণ গোস্বামী, বিধায়ক নির্মল ঘোষ, বিধায়ক বিশ্বজিৎ দাস সহ ভারতের একটি প্রতিনিধি দল 0 পয়েন্টের অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। দুই দেশের মধ্যে চলে মিষ্টি বিনিময়। এদিনের এই ভাষা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র ছিল আঁটো-সাঁটো নিরাপত্তা। ভাষা দিবসের জন্য দুই দেশের প্রচুর মানুষ এদিনের এই অনুষ্ঠান দেখতে উপস্থিত হয়েছিল। আসুন দেখি তারই কিছু ঝলক। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মূলত এই মাতৃভাষা রক্ষার লড়াই করে। তৎকালীন পুলিশ, মিলিটারি তারা গুলি চালিয়ে নির্বিচারে 5 জনকে হত্যা করে তারা রক্তাক্ত হয়। এই যে ভাষা শহীদ যারা, তাদের উদ্দেশ্যে আমরা ভারত এবং বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডে এই স্মৃতিসৌধ, ভাষা শহীদদের স্মৃতিসৌধতে আমরা প্রত্যেকবারই আমরা দু দেশের পক্ষ থেকে এখানে এসে আমরা শহীদদের স্মৃতিতর্পণ করি, শ্রদ্ধার্ঘ্য জানাই। আজও বাংলাদেশের সাংসদ, যশোরের সাংসদ আত্তাবউদ্দিন সাহেব, তিনি যেমন এসছেন, আরও মেয়ররা এসছেন, তেমনি আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আমাদের মুখ্য সচেতক বিধানসভার মাননীয় শ্রী নির্মল ঘোষ, বিধায়ক পানিহাটি, মাননীয় বিধায়ক বাগদা শ্রী বিশ্বজিৎ দাস, এক্স সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমি নারায়ণ গোস্বামী, সভাধিপতি উত্তর 24 পরগনা জেলা পরিষদ। আমরা আজকে এখানে আসলাম। হয়তো সীমানা, ভূগোল দিয়ে দুটো দেশকে আলাদা করা যায়, কিন্তু সংস্কৃতি আমাদের মাতৃভাষা এক। সেই জায়গায় আমরা বাঙালি যারা, আমরা এক, আমাদের মধ্যে সংস্কৃতির কোনো পার্থক্য নেই। তাই এই বাঙালি যারা ভাষা শহীদ, তাদের উদ্দেশ্যে আজকের এই শহীদের জায়গায় আসা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মুখ্যমন্ত্রী যে রাজ্য সঙ্গীত নোটিফিকেশান দিয়েছে, সেই ভাষায় আমাদেরকে বলতে হয়, বাংলার মাটি বাংলার জল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। 21শে ফেব্রুয়ারি ঘিরে দুই দেশের একটা আবেগ দীর্ঘদিন ধরেই আছে। কি বার্তা দেবেন দুই দেশের সম্পর্ক আরও যাতে মজবুত হয়? আমরা বাংলা ভাষা যারা ব্যবহার করি, আমাদের এই ভাষা মায়ের মতো, মাতৃদুগ্ধের মতো। মা ছাড়া যেমন সন্তান বাঁচে না, তেমনি এই বাংলা ভাষা ছাড়া আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের পক্ষে বাঁচা অসম্ভব। কারণ এর অনুভূতি, এর প্রকাশ আমাদের নিজস্বতার মধ্যে দিয়েই এটা পরিব্যাপ্তি ঘটে। সেই ভাষা কেড়ে নেওয়ার বিরুদ্ধে যে আন্দোলন, আমরা জানি ইউনেস্কো 1999 সালে, এত বছর পরে এটাকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিয়েছে। এই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা রূপ পেয়েছে, আমরা গর্বিত। কর্মী ভাইদেরকে বিশেষ কৃতজ্ঞতাভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশের পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়েছি, এটা বাংলাদেশ ভারতের একটা নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়েছি। এটা আমার খুবই আবেগ লাগছে যে পৃথিবীতে একটা ভাষার জন্য একটা জাতি যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, সে হলো বাঙালি, এবং সেই ভাষাটা বাংলা ভাষা। এবং আজকের বাংলা ভাষাটাই আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে খ্যাতি অর্জন করেছে ইতিমধ্যে। এবং আরেকটা সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, সেটা হলো পৃথিবীতে ভাষার জন্য পৃথিবীতে দ্বিতীয়টি কোনো ঘটনা ঘটে নাই যে দুই দেশের মিলন মেলা একটা জায়গায় ঘটেছে। সেটাই একমাত্র পৃথিবীতে একটাই হয়েছে, সেটাই ভারত এবং বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। এবং এই নোম্যান্স ল্যান্ডে আমরা প্রত্যেক বছর
যে মানে এপারের বাঙালি এবং ওপারের বাঙালি যে একাকার হয়ে যায়, যে আবেগী হয়ে যায়, সেটা আসলে বলে শেষ করা যাবে না। দেশের মিষ্টি বিনিময় হলো, ফুল বিনিময় হলো, দেশের সম্পর্কের আগামী দিনে কি বলবেন? ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য। সম্পর্ক এটা সৃষ্টি হয়েছে আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের থেকে। উনি আমাদের 1972 সালে যখন 71 সালে যখন স্বাধীনতা হয়েছিল, সেই স্বাধীনতার সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল ভারত। এইটা আমরা কোনোদিন আমাদের কোনো প্রজন্ম আমরা কখনোই ভুলবো না। আমাদের দৃঢ় বিশ্বাস আজীবন এই ভারত বাংলাদেশের সুসম্পর্কটা বজায় থাকবে। একটা আক্ষেপ আছে, যেটা দুই দেশের মধ্যে রক্ত বিনিময় হতো, এখন আর সেই রক্ত বিনিময় হয় না। এটা আক্ষেপ না, এটা আপনি ঠিকই বলেছেন। বেসিক্যালি এবার আমাদের বর্ডার বেল্টের বিভিন্ন সুরক্ষায় নিয়োজিত যারা আছেন ওনাদের বিভিন্ন কার্যক্রমের কারণে আমরা আসলে এই রক্ত বিনিময়টা এবার করতে পারি নাই। এই বিভিন্ন বর্ডার ফোর্সের বিভিন্ন ইয়ের কারণে আর কি, প্রশাসনের রাষ্ট্রের ব্যাপার, প্রশাসনের ব্যাপার। এই বাধা উপেক্ষা করে আপনি ডান পাশে যদি তাকান, এখানে হাজার হাজার বাঙালি দাঁড়িয়ে আছে, আবার বাম পাশে যদি তাকান, এখানে দেখবেন হাজার হাজার বাঙালি অপেক্ষায় আছে। কখন দুই দেশের বাঙালি একটু মুখোমুখি কথা বলবো, মুখোমুখি হবে। কেউ কারোর চিনি না, কিন্তু একটা জিনিস আমরা চিনি, দুপারের দুই বাঙালি আমরা এক হতে পেরেছি। আমার নাম শেখ আফিল উদ্দিন। আমি আমাদের এই এলাকায় এই আসনের, যশোর 1 আসনের সংসদ সদস্য দীর্ঘ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর মানে এখন তো সবাই নেয়, সবচেয়ে মানে আমাদের আনন্দঘন মুহূর্ত হলো এটা যে দুই বাংলার এই মিলন মেলা। আসলে এটা আমরা প্রত্যেক বছর অপেক্ষা করি এই দিনটার জন্য, যে আমরা মানে আমাদের বলে বোঝানো যাবে না যে আমরা মানে এতটা আমাদের দৃঢ় সম্পর্ক, ভালো বন্ধন আমাদের। তা আমরা এই 21শে ফেব্রুয়ারিতে আসলে আমরা বোঝা যায়। হ্যাঁ, আজকের এই দুই দেশের যে মিষ্টি বিনিময়, ফুল বিনিময়, কি বলবেন এই বন্ধুত্ব? আসলে এটা হলো আদান প্রদান, এটা হলো মানে উপরে, কিন্তু আমাদের যে মনের ভিতরে যে একটা টান আছে, বন্ধন আছে, এটা আমাদের আসলে মনে হয় রক্ত সম্পর্কের মতো, দুই বাংলার যে বন্ধন। আপনার নাম? আমি সালমা আলম, যশোর জেলা যুব মহিলা লীগ।